আজকে বিগত 17 বছর আমরা খুব নির্যাতিত আছি। এমনকি আমাদের নেতা জামান কামাল নুরুদ্দিন মোল্লা সেও খুব অত্যাচারে 17টি বছর পর্যন্ত কাটিয়েছেন। এমনকি এই 17টা বছরের মধ্যে তার জামান কামাল মোল্লার পিতার চেহারাটা পর্যন্ত দেখতে দেয়নি নুরুল আলম চৌধুরী লিটন। এই আমলিকের অত্যাচারে সে 17টা বছর পর্যন্ত এই শিবচরের মাটিতে পাড়া দিতে পারে নাই। সে ঢাকা বইয়া আন্দোলন করেছে, ঢাকা বইয়ে সংগ্রাম করেছে, কিন্তু শিবচর আসলেই তাকে পুলিশ দিয়ে তার বাড়ি ঘেরাও করেছে। এমনকি তার ছাত্র দলের পোলাফান দিয়ে, এমনকি যুবলীগের পোলাফান দিয়ে তাকে হয়রানি করেছে। হয়রানি করার কারণে সে দেশে আসতে পারে নাই। এমনকি এই দেশে সে আসে নাই শুধু এই কারণে যে আমরা তার যে ভক্ত আছি বা তার যে কর্মী আছি তাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, এজন্য সে এই দেশে আসে নাই। এমনকি আসার ইচ্ছা থাকলেও তাকে শিবচর আসার ইচ্ছা থাকলেও তাকে আসতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই নুরুল আলম চৌধুরী লিটন তার উপরে এত জুলুম, এত অত্যাচার করেছে, হে পরও মিথ্যা শুধুমাত্র বিএনপি করার কারণে। আর এত কিছু করার পরও আজকে সেই নুরুল আলম চৌধুরী লিটনের চক্রান্তে তার দুষ্টত্র যারা আছে তাদের চক্রান্তে আজকে তার নমিনেশন স্থগিত করা হয়েছে। আমাদের সবার কাছে দাবি, সবার কাছে আমাদের দাবি যে এই নমিনেশন স্থগিত বাতিল করা হোক। আমরা পুনরায় আবারও সেই নমিনেশন নিয়ে আমরা আবার ফিরা নুরুদ্দিন মোল্লার পক্ষে আমরা আনন্দ মিছিল করতে চাই, এটাই আমাদের দাবি।